নাম্বার 1, বিদাতি আল্লাহর নিকটে ঘৃণিত। যে ব্যক্তি বিদাতি, এই ব্যক্তি আল্লাহর নিকটে ঘৃণিত, সবচেয়ে ঘৃণিত আল্লাহ তাআলার নিকটে। যে ব্যক্তি বিদাত তৈরি করে, আল্লাহ তাআলা আছে তোমরা ব্যাপারে বলতে পারেন, মানে জেনার কাজ রয়েছে, বিভিন্ন মদ খাওয়ার কাজ রয়েছে, বিভিন্ন পাপের কাজ রয়েছে, এই কাজের কথা তুকে কিন্তু আল্লাহ রাসূল বলেন যে এগুলো আল্লাহর নিকটে ঘৃণিত। এই কথাগুলো বলেনি, কিন্তু এই বিদাতের পূর্বে আল্লাহ রাসূল বলেছে আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে, ঘৃণিত কাজ হচ্ছে ওই ব্যক্তি। কোন ব্যক্তির কথা আল্লাহ রাসূল বলেছেন? মুলহিদুন ফিল হারাম, যে ব্যক্তি হারামি নিষিদ্ধ কাজ করে। নাউযুবিল্লাহ। হারামি নিষিদ্ধ বলতে এখানে কি বুঝি? অর্থাৎ পবিত্র মক্কা, এখানে হারাম মানে সম্মানজনক স্থান, যেখানে হারাম মানে সম্মানজনক জায়গায় যারা নিষিদ্ধ কাজ করে, হারাম কাজ যারা করে, যেমন বর্তমান প্রেক্ষাপটে চলছে সৌদির মানে রিয়াদে চলছে, রিয়াদ নামক স্থানে চলছে বর্তমানে জালেম শাসক, জালেম বাদশাহ, মানে যিনি বর্তমানে আমাদের সৌদির বাদশাহ রয়েছে, ইনি হচ্ছে জালেম। ইনি কোরআন সুন্নাহকে বিকৃত করছে, ইনি কোরআন সুন্নাহকে অপমান করছে, ইনি আল্লাহর ভয়কে অপমান করছে। আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করুন, আমিন। আল্লাহ তাআলা তাকে দ্বীনি সবুর দান করুন। আমার দ্বীনি ভাই তিনি, তাদের জন্য আমরা দোয়া করবো, তাকে কখনো আমরা মানে খারাপ নজরে দেখবো না। হ্যাঁ হ্যাঁ, সে ভুল করতে পারে, মানুষ মাত্র ভুল হতেই পারে। আল্লাহ তাআলা তাকে ফিরে আসার তৌফিক দান করুন, কেননা সে অনেক হারাম কাজ এখন বর্তমানে চালু করেছে মদিনাতে, মক্কাতে, পবিত্র মক্কা নগরীতে, যে মক্কাকে বিভিন্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা বলে রয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে দর্শনীয় মানে সম্মানজনক স্থান রয়েছে। আর মুসলিমদের একত্র হওয়ার মানে যেখানে মুসলিম একত্র হবে প্রতি বছর হজের জন্য বা অথবা সারা বছর অন্য হজের জন্য যাবে, এই পবিত্র স্থানে যে অপবিত্র কাজ করা হচ্ছে, এই কাজ করার জন্য আল্লাহর ভয়কে, এই হারাম মানে আল্লাহর বাইতুল্লাহ ভয়কে অবশ্যই কি করা হচ্ছে, অমান্য করা হচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করে, আমিন। আল্লাহ তাআলা সকল মুসলিমকে হেফাজত করে, আমিন। তারা চিন্তা করে দেখুন, এই হারামি নিষিদ্ধ যারা কাজ করে তারা এই ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট এই ব্যক্তি। নাম্বার 2 এবং 3, মুত্তাকি ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া। এখানে আল্লাহ রাসূল বলেছেন 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি ইসলামের মধ্যে জাহিলি যুগের রীতি চালুর আকাঙ্ক্ষা করে, অর্থাৎ জাহিলি যুগে যে সকল হারাম কাজ ছিল, যে সকল বেদাত চালু ছিল, যে সকল শিরক চালু ছিল, এই জাহিলি যুগের রীতির আকাঙ্ক্ষা করে, কামনা করে, এই ব্যক্তি সবচেয়ে ঘৃণিত আল্লাহ তাআলার নিকটে। এবং নাম্বার 3 হচ্ছে যে ব্যক্তি অন্যায় ভাবে কারো রক্ত কামনা করে, অর্থাৎ কোন ভাই একজন ভাইয়ের দোষ নেই, একজন ভাইয়ের ভিতর শয়তান প্রবেশ করেছে, তাকে তাকে হত্যা করার প্ররোচনা দিয়েছে, ধোঁকা দিয়েছে শয়তান, আর ওই ব্যক্তি অন্যায় ভাবে একজন ভাইকে কি করবে, হত্যা করবে, তার রক্ত বাইর করবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি অন্যায় ভাবে কারো রক্ত কামনা করে, সে রক্তপাতের জন্য, শুধু হত্যা করার জন্য, রক্তপাতের জন্য মানে হত্যা করার জন্য, এই জন্য অন্যায় ভাবে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, এই যে ব্যক্তি হত্যা করে ব্যক্তি সবচেয়ে ঘৃণিত আল্লাহর কাছে। নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখুন।